হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আরকে ইউনিক স্টাডি সেন্টার। আমি রাজু, তোমাদের বন্ধু ও স্টাডি কোচ। আজকে তোমাদের অর্থাৎ পঞ্চম শ্রেণীর লেসন 1-এর যে পড়াটা রয়েছে গান্ধী দ্য মহাত্মা, তার সেকেন্ড পার্টটা আজকে তোমাদেরকে পড়াবো। আর যারা লেসন 1-এর প্রথম পার্টটা না দেখে থাকো তাহলে আমি আই বাটনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো অথবা ডেসক্রিপশন থেকে দেখে নিতে পারো। আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো শুরু করি আজকের ইংরেজি ক্লাস। দেখো পার্ট 2-এর পড়াটা কি বলেছে। গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেসেস টু কালেক্ট ফান্ডস ফর ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল। গান্ধীজি ভিজিটেড মানে কি? গান্ধীজি পরিদর্শন করেছিলেন ডিফারেন্ট প্লেসেস, আলাদা আলাদা জায়গায়, টু কালেক্ট, এখানে কালেক্ট মানে হচ্ছে আদায় করতে, ফান্ডস মানে তহবিল, ফর মানে জন্য, ইন্ডিয়াস মানে ভারতের, ফ্রিডম মানে হচ্ছে স্বাধীনতা, স্ট্রাগল মানে হচ্ছে সংগ্রাম। তাহলে গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেসেস, গান্ধীজি পরিদর্শন করেছিলেন আলাদা আলাদা জায়গায়। টু কালেক্ট ফান্ডস ফর ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল, তহবিল আদায় করতে ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য। তারপর দেখো ওয়ান্স হি ভিজিটেড ওড়িশা। ওয়ান্স মানে একদিন, হি মানে সে, ভিজিটেড মানে পরিদর্শন করতে গিয়েছিলেন উড়িষ্যা মানে ওড়িশাতে। ওয়ান্স হি ভিজিটেড ওড়িশা, একদিন তিনি ওড়িশাতে পরিদর্শনে গিয়েছিলেন। দেয়ার হি মেট অ্যান ওল্ড ওমেন। দেয়ার মানে সেখানে, হি মেট তিনি সাক্ষাৎ করেছিলেন, অ্যান ওল্ড ওমেন একজন বৃদ্ধ মহিলার সাথে। তাহলে দেয়ার হি মেট অ্যান ওল্ড ওমেন মানে হলো সেখানে তিনি সাক্ষাৎ করেছিলেন একজন বৃদ্ধ মহিলার সাথে। সি কুড নট স্ট্যান্ড স্ট্রেট। সি কুড নট স্ট্যান্ড মানে সে দাঁড়াতে পারছিল না, স্ট্রেট মানে সোজাসুজিভাবে। সে যেহেতু বৃদ্ধ ছিল, অর্থাৎ মহিলাটা যেহেতু বৃদ্ধ ছিল সেহেতু সে সোজাভাবে দাঁড়াতে পারছিল না। হার হেয়ার ওয়াজ গ্রে। হার হেয়ার মানে তার চুলগুলো, ওয়াজ মানে ছিল, গ্রে মানে ধূসর, মানে তার চুলগুলো ছিল ধূসর রঙের। একজন মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন তার চুলগুলো কি হয়ে যায়? সাদা সাদা হয়ে যায়, তাই না? ধূসর হয়ে যায়। তাই এখানে বলছে তার চুলগুলো ছিল ধূসর। হার শাড়ি ওয়াজ টর্ন। হার শাড়ি, তার শাড়ি, ওয়াজ ছিল, টর্ন মানে হচ্ছে ছেঁড়া, তার শাড়িটা ছিল ছেঁড়া। সি ওয়েন্ট নিয়ার গান্ধীজি অ্যান্ড টাচড হিজ ফিট। সে ওয়েন্ট মানে হচ্ছে গোয়ের পাস্ট ফর্ম, গো মানে যাওয়া, ওয়েন্ট মানে গিয়েছিলেন। সি ওয়েন্ট নিয়ার গান্ধীজি, নিয়ার মানে সামনে, গান্ধীজি মানে গান্ধীজির সামনে সে গিয়েছিলেন, অ্যান্ড মানে এবং, টাচড হিজ ফিট ফুট মানে পা, আর ফিট মানে হচ্ছে পা দুটি স্পর্শ করেছিলেন। দেন সি গেভ হিম এ কয়েন, তারপর সে একটি কয়েন তাকে দিয়েছিলেন। জামানলাল বাজাজ ডিউটি ওয়াজ টু কিপ দ্য ফান্ডস। জামানলাল বাজাজ ডিউটি মানে কি? কর্তব্য, ওয়াজ মানে ছিল, টু কিপ মানে রাখা, দ্য ফান্ডস এই তহবিলগুলি রাখার দায়িত্বে কে ছিলেন? জামানলাল বাজাজ। তারপর দেখো হি আস্কড গান্ধীজি ফর দ্য কয়েন। হি আস্কড, এখানে ফর আছে, আস্কড ফর মানে হচ্ছে চাওয়া, চেয়েছিলেন। হি আস্কড গান্ধীজি ফর দ্য কয়েন, গান্ধীজির কাছে সে কয়েনটা চেয়েছিলেন। বাট গান্ধীজি রিফিউজড, এখানে রিফিউজড মানে হলো প্রত্যাখ্যান করা, অর্থাৎ দেয়নি। বাট গান্ধীজি প্রত্যাখ্যান করেছিল। জামানলাল ওয়াজ সারপ্রাইজড মানে কি? অবাক। জামানলাল অবাক হয়ে গিয়েছিলেন। আই কিপ থাউজেন্ডস অফ রুপিস। আই কিপ মানে হচ্ছে আমি রাখি, থাউজেন্ডস অফ রুপিস মানে হাজারেরও বেশি টাকা আমি রাখি। জামানলাল বললেন আমি হাজারেরও বেশি টাকা রাখি, অথচ আমাকে এই কয়েনটা দিলেন না। কেন দিলেন না সেটা দেখো পরে। তারপর দেখো কি বলেছে, দিস কয়েন ইজ ওর্থ মাচ মোর দ্যান দোজ থাউজেন্ডস। দিস কয়েন এই কয়েনটি, ইজ ওর্থ মূল্যবান, মাচ মোর
অনেক বেশি দেন দোজ থাউজেন্ডস, মানে হাজার টাকারেরও বেশি মূল্যবান এই কয়েনটি। গান্ধীজি টোল্ড হিম, গান্ধীজি তাকে বললেন। ইফ এ ম্যান হ্যাজ লাক্স হি ক্যান গিভ থাউজেন্ডস অফ টু, বলছে যদি, ইফ মানে যদি, এ ম্যান হ্যাজ লাক্স, একটি মানুষের যদি লাখ টাকা থাকে, হি ক্যান গিভ, সে দিতে পারে, এ থাউজেন্ডস অর টু, মাত্র 1000 কিংবা 2000। মানে হচ্ছে একটা মানুষের লাখ টাকা থাকতে পারে কিন্তু সে শুধুমাত্র দেবে 1000 টাকা কিংবা 2000 টাকা। বাট দিস কয়েন ওয়াজ পারহ্যাপস অল সি হ্যাড, বাট মানে কিন্তু, দিস কয়েন, এই কয়েনটি, ওয়াজ ছিল, পারহ্যাপস অল সি হ্যাড, সম্ভবত তার সবটুকুই, মানে এই কয়েনটা সম্ভবত তার সবটুকুই ছিল। হোয়াট এ গ্রেট স্যাক্রিফাইস, কি মহান ত্যাগ, মানে ওই বৃদ্ধ মহিলার শুধুমাত্র কয়েনটিই ছিল। এখানে বোঝাচ্ছে যে যেহেতু ওর কাছে শুধুমাত্র কয়েনটাই ছিল, সেহেতু ওর কাছে যা কিছু সম্পত্তি ছিল, অর্থাৎ যা কিছু ছিল, সেটাই কিন্তু গান্ধীজিকে দিয়ে দিলেন। সেটাই বলছে কি মহান ত্যাগ। সো তাই, আই ভ্যালু দিস কয়েন মোর দ্যান আ ক্রোর অফ রুপিস, আই ভ্যালু দিস কয়েন, আমি এই কয়েনটিকে মূল্য দিই, মোর দ্যান এ ক্রোর অফ রুপিস, ক্রোর মানে হচ্ছে 1 কোটি, এ ক্রোর মানে হচ্ছে 1 কোটি, অফ রুপিস মানে 1 কোটিরও চেয়ে বেশি আমি এই কয়েনটিকে মূল্য দিই। গান্ধীজি এক্সপ্লেইনড, গান্ধীজি এক্সপ্লেইনড, এক্সপ্লেইনড মানে কি, ব্যাখ্যা করলেন। গান্ধীজি ব্যাখ্যা করলেন। হি কেপ্ট দ্যাট কয়েন উইথ হিম ফর এভার, হি কেপ্ট, তিনি রেখেছিলেন, দ্যাট কয়েন, ওই কয়েনটি, উইথ হিম, তার সাথে, ফর এভার মানে সবসময়, মানে সব দিনের জন্য। হি কেপ্ট দ্যাট কয়েন উইথ হিম ফর এভার, তিনি ওই কয়েনটি রেখেছিলেন চিরদিনের জন্য বা সবসময়ের জন্য। বোঝা গেল? এরপর অ্যাক্টিভিটিগুলো দেখো। অ্যাক্টিভিটি 3 কি বলেছে, লেটস কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, মানে টেক্সট থেকে তথ্য সংগ্রহ করে নিচে শূন্যস্থানগুলি পূরণ করো। দেখো এর দাগে কি আছে, গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেস টু, এরপরের লাইনটা কি হবে দেখো, গান্ধীজি পরিদর্শন করেছিলেন আলাদা আলাদা জায়গায়, কিসের জন্য, পরের লাইনটা করতে হবে। দেখো পড়ার সময় আমরা দেখেছিলাম এখানে যে গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেসেস টু কালেক্ট ফান্ডস ফর ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল, টু এর পরে কি কি আছে, কালেক্ট ফান্ডস ফর ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল, তাহলে এই লাইনটা আমি শূন্যস্থানে লিখে দেব। তাহলে উত্তরটা হবে গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেসেস টু কালেক্ট ফান্ডস ফর ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল। ওকে, তারপর দেখো বিয়েরটা, ইন উড়িষ্যা গান্ধীজি মেট এ, মানে উড়িষ্যাতে গান্ধীজি সাক্ষাৎ করেছিলেন কার সাথে, তাহলে উত্তরটা হবে দেখো, দেয়ার হি মেট অ্যান ওল্ড ওমেন, সেখানে তিনি একজন বৃদ্ধ মহিলার সঙ্গে দেখা করেছিলেন। তাহলে উত্তরটা হবে ইন উড়িষ্যা, উড়িষ্যাতে গান্ধীজি মেট, এখানে এ দেওয়া আছে, এটা অ্যান হবে, অ্যান ওল্ড ওমেন। বোঝা গেল? তারপর দেখো সিয়েরটা, দ্য ওল্ড ওমেন ওয়েন্ট নিয়ার গান্ধীজি অ্যান্ড, বৃদ্ধ মহিলাটি গান্ধীজির সামনে গেল এবং কি করলো, তারপর লাইনটা দেখো পড়াতে দেখেছি দেওয়া ছিল কি, সি ওয়েন্ট নিয়ার গান্ধীজি অ্যান্ড টাচড হিজ ফিট, তাহলে উত্তরে আমরা লিখব দ্য ওল্ড ওমেন ওয়েন্ট নিয়ার গান্ধীজি অ্যান্ড টাচড হিজ ফিট। ওকে, তারপর দেখো ডিএডটা কি বলেছে, জামানলাল আস্কড গান্ধীজি ফর, এর উত্তরটা দেখো আমরা পড়ার সময় দেখেছি এখানে, হি আস্কড, হি বলতে জামানলালকে বুঝিয়েছে, হি আস্কড গান্ধীজি ফর দ্য কয়েন, কয়েনের জন্য বলেছে, তাহলে উত্তরটাতে লিখবে দ্য কয়েন। জামানলাল আস্কড গান্ধীজি ফর দ্য কয়েন। ওকে, তারপর দেখো অ্যাক্টিভিটি 4, অ্যাক্টিভিটি 4-এরটা কী বলেছে, লেটস রাইট টি ফর ট্রু স্টেটমেন্টস, অর্থাৎ যেটা সঠিক হবে তার পাশে টি লিখতে বলেছে, অর্থাৎ ট্রু, অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট, যে স্টেটমেন্টটা অর্থাৎ যে সেন্টেন্সটা ভুল হবে সেটার পাশে এফ অর্থাৎ ফলস লিখতে হবে।
দেখো এরটা কি বলেছে, গান্ধীজি নেভার ভিজিটেড এনি প্লেস। এখানে বলছে গান্ধীজি কখনোই কোনো জায়গায় পরিদর্শন করেননি, কিন্তু এটা ভুল। আমরা পড়ার সময় দেখেছি যে গান্ধীজি আলাদা আলাদা জায়গায় কিন্তু গিয়েছিলেন, পরিদর্শন করেছিলেন। তাহলে সেই ক্ষেত্রে এই স্টেটমেন্টটা হবে ভুল, অর্থাৎ এফ। তারপর বিয়েটা দেখো, দ্য ওমেন ফ্রম উড়িষ্যা ওর এ নিউ শাড়ি, মানে উড়িষ্যাতে মহিলাটি পরেছিল নিউ শাড়ি, মানে নতুন শাড়ি পরেছিল। আমরা তখন দেখেছি যে টর্ন শাড়ি পরেছিল, মানে ছেঁড়া শাড়ি পরেছিল বৃদ্ধ মহিলাটা। সেই ক্ষেত্রে এই লাইনটা হবে ভুল, অর্থাৎ এফ। বোঝা গেল? তারপর দেখো সিয়েরটা, গান্ধীজি গট এ কয়েন ফ্রম দ্য ওল্ড ওমেন। গান্ধীজি বৃদ্ধ মহিলার কাছে কয়েনটা নিয়েছিলেন। হ্যাঁ, তখন দেখেছি নিয়েছিলেন গান্ধীজি মহিলার কাছ থেকে কয়েনটি। তাহলে এই লাইনটা হবে সত্যি, অর্থাৎ টি। তারপর দেখো ডিএরটা, জামানলাল কালেক্টেড দ্য কয়েন ফ্রম গান্ধীজি। মানে জামানলাল গান্ধীজির কাছ থেকে কয়েনটা কালেক্ট করেছিলেন, নিয়েছিলেন। কিন্তু না, পড়ার সময় দেখেছি যে জামানলাল চেয়েছিল গান্ধীজির কাছে কয়েনটা, কিন্তু গান্ধীজি রিফিউজ করেছিলেন, অর্থাৎ প্রত্যাখ্যান করেছিলেন, দেয়নি কয়েনটা। তাহলে এই লাইনটা হবে ভুল, অর্থাৎ এফ। বোঝা গেল এই পর্যন্ত? এই ছিল আজকের ইংরেজি ক্লাস। ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখো। চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ইংরেজি ক্লাসে। ততক্ষণ পর্যন্ত বাই বাই। ভালো থেকো, সুস্থ থেকো।